এক বোতল মালের লোভে, একটা জব কার্ডের টাকার লোভে, গীতাঞ্জলির টাকার লোভে যারা মানুষকে মানুষ বলে জ্ঞান করো না, মানুষের বলে নির্যাতন করো, জুলুম করো, বিধবার মাল কেড়ে খাও, ইয়েতিমের মাল কেড়ে খাও। শুনে নাও, এক বোতল মালকে মোস্তানি করছো। যদি মনে করো কবরে আমার যেতে হবে নি, আল্লাহর কাছে আমার কৈফিয়ত কত মোস্তানি করা। এই ভাইরা, যদি মনে করো কবরে গেলে আল্লাহ যদি বলে করিম জাহান্নামে যা, আমি আল্লাহর বলবো আল্লাহ তুমি বললি হয়, তুমি বললি আমি জাহান্নামে চলে যাও, তুমি আমার চেনো? এই দেখ, আমি চালতা বেরিয়ে অঞ্চল সভাপতির ভাইরা ভাই ধরলি ধুলো করতি তো পুরো গ্রাম আমার এক হাঁকে এদিক ওদিক হয়ে যেত, আমার চেনো? তুমি বললে জাহান্নামে চলে যাও, আগো কবরে গেলিয়ে সব চলবে? দাদার গরম আর দিদির গরম, পার্টির গরম আর পেটর গরম, রাজনীতির গরম আর গোষ্ঠীর গরম, সাত ভাইয়ের গরম আর বন্দুকের গরম, পেটর গরম আর পিস্তলের গরম, কবরে গেলি শালা ফুল নরম। আপনারা বলেন নরেন্দ্র মোদী জালে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালে। আরে কাউরা তুই তো মোদীতে বড় জালেম, যে মালিক তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল, যে আল্লাহ তোর এত সম্পদ দিল, সেই আল্লাহর ডাকে তুই মসজিদে যাস না, তোর মতো জালেম কেউ আছে? কথা বলে না? তুই বাবার ভাত দিস না, তোর মতো জালেম কেউ আছে? তুই বন্ধ লোন গুরু লোন খা, আর ও বলতে নরেন্দ্র মোদী জালে, তুই তো বড় জালে। এই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, ভারতবর্ষে 20 থেকে 22টা রাজ্যে গরুর গোশত খাওয়া বন্ধ। 20 থেকে 22টা রাজ্যে, বাংলায় কোন রকমে চলছে, তবে কিছু কিছু জায়গা বন্ধ আছে। এগুলো কেন শোনেন, গরুর গোশতর মতো হালাল ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। কেন? যে গরু জবাই হয় বিসমিল্লাহি, যে ব্যবসা প্রথমে আল্লাহর নাম, তার থেকে দামি ব্যবসা পৃথিবীতে আর কিছু আছে? কিন্তু এই ব্যবসার উপরে আল্লাহর গজব এসেছে। কেন জানেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধখা মায়েরা আমার যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি কালকে আপনার দেখিয়ে দেব এই বাংলার জমিনে অনেক কোষায়ের বাচ্চা, কোষায় মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে ভোরের বেলা গরু জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ঠিক, ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। বাংলার কোষায় আল্লাহর নামে গরু জবাই করছে, ওর মুখ দিয়ে মদের বাস বেরোচ্ছে। খোদার কসম, মরা গরুর গোশত নিয়ে এমন কারবারি আছে, গরু মরে গেছে, তার উপরে ছুরি চালিয়ে বাংলার মুসলমান গ্রামে ওই গরুর গোশত বিক্রি করেছে। এদের উপরে আযাব আসবে না, কাদের উপরে আযাব? এই যুবক ছেলেরা যারা হোমরা চোমরা সেজে ঘোরো, এক বোতল মালের লোভে, একটা জব কার্ডের টাকার লোভে, গীতাঞ্জলির টাকার লোভে যারা মানুষকে মানুষ বলে জ্ঞান করো না, মানুষের বলে নির্যাতন করো, জুলুম করো, বিধবার মাল কেড়ে খাও, ইয়েতিমের মাল কেড়ে খাও। শুনে নাও, এক বোতল মালকে মোস্তানি করছো। যদি মনে করো কবরে আমার যেতে হবে নি,
আল্লাহর কাছে আমার কৈফিয়ত কত মোস্তানি করা। আর যদি মনে করো কবরে যদি আল্লাহ বলে এ করিমে খুব দাদাগিরি দিছি, মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছি, হারাম মাল বিসমিল্লাহ বলে খেয়েছি, এরম মাল আছে না? না, কথা বলে না। কিরামে কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা হারাম মাল বিসমিল্লাহ বলে খাচ্ছে, আগো গু বিসমিল্লাহ বলে খেলি হালাল হয়ে যাবে? এরা কথা বলে না। গু বিসমিল্লাহ বলে খেলি হালাল হয়ে যাবে? একটা মাল মদ খাচ্ছে আর গোপটা কি কায়দায় পেইকে ধরে বলে করি, তুই শালা গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হই, তুই জানি না? বলে কি? বলে গোপের পানি খাওয়া। আচ্ছা কি এ পুরো খ্রিস্টানের বাচ্চা না? কথা বলে না। এতিমের মাল ঝেড়ে খাবে, ওয়ানাদের মাল কেড়ে খাবে। এ বাবু রাত্রেবেলা করিম চাচাকে প্রধানের ধরে, প্রধান সাহেব আমার দুতলা ঘর, কিন্তু আমার তিনটে এড়ে গরুর নামে ঘর ঢুকেছে, এক কাজ করো তুমি হাবলো আমি হাবলি। কথা বলে না। এ হ্যাঁ না না, তার মানে যার নামে আমি একা দেবো শালা তোর নিয়ে যাবো। এই ভাইরা যদি মনে করো কবরে গেলে আল্লাহ যদি বলে করিম যার নামে যা, আমি আল্লাহর বলবো আল্লাহ তুমি বললি হয়, তুমি বললি আমি যার নামে চলে যাবো, তুমি আমার চেনো? এই দেখ আমি চালতা বেরিয়ে অঞ্চল সভাপতির ভাইরা ভাই ধরলি ধুলো করত, পুরো গ্রাম আমার এক হাঁকে এদিক ওদিক হয়ে যেত, আমার চেনো? তুমি বললে যার নামে চলে যাবো, আগো কবরে গেলিয়ে সব চলবে? কথা বলে না। কবরে গেলে দাদার গরম আর দিদির গরম, পার্টির গরম আর পেটর গরম, রাজনীতির গরম আর গোষ্ঠীর গরম, সাত ভাইয়ের গরম আর বন্দুকের গরম, পেটর গরম আর পিস্তলের গরম। কবরে গেলি শালা ফুল নরম। এবার রাগ হচ্ছে? এই তোমার বাইরা রাগ হচ্ছে কেন? কবর বলছে খবরদার আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, এরা বুঝতে পারেন কি? আবো তোমরা এখানে মরে গেলি কবরে কি দাও? কবরের ওপর কথা বলে না, তাই কি বললো? এরা চুপ হয়েছে। কবরে কি দাও? বাঁশ। আচ্ছা বাঁশ আগে যায় না লাশ আগে যায়? কিরাম শোনে কবর ডামায় আগে যারা কবর খোলে বাঁশ ওরা নিয়ে চলে যায় না? তা বাঁশ আগে গেল না লাশ আগে গেল? বাঁশ আগে গেল। ওই জন্য কবর বলে যাচ্ছে আমার কবরে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে চাচা, চাচা বাস, আমল থাকলে বাস, নইলে সুবি উদু উদু বাস। কেন? কবর এমন একটা জায়গা কবরে চলে না মাল, কবরে চলে আমাল। কথা বুঝলে? কবরে কি চলে না? মাল। কবরে চলে আমাল। এই বাবু কৃষ্ণ মাটির লোকেরা বলো মরে যখন যাবে সবার যে কাপড়টা পরাবে ওই কাপড়টার নাম কি? কোন বড় লোকের পাঁটা ওর বলবে এক কাজ কর, ওর ওই বারমুটা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরে মালটা দে, ওর বাপের অনেক টাকা, এরম বলবে? কথা বলে না, বলবে না। সকলের কি দেবে? যদি পার্টির কোনো সামসা হয় পেটো মারার ওস্তাদ মাল চালো মরে গেছে, পার্টির ফেলার জয়রে মালটার ভিতরে দে, এরম করবে? কথা বলে না, করবে না। তাহলে প্রত্যেকে দেবে কি? কাপড়। আয় আব্বা একটু বলো না কাপড়ের কটা পকেট আছে? ছি 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 ছি।
হতভাগা মুসলমান, এত হারাম এত মস্তানি কেন করো? কিসে করে নিয়ে যাবে? কাফনের কোন পকেট? এই তোদের বস্তি বলতে বুঝতে পারি মালগুলো তেন পুঁদে ফোড়া হয় না গো। এমন প্যান্ট পরেছে বইলি ফোড়া তো ফেলে দাও, ওই জন্যই বসতে পারছে না। ও যদি বসে পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাবে, পিছন পর পিছনে যে বসবে বাংলাদেশের জঙ্গল দেখতে পাবে, ঘাস ভর্তি হয়ে। মুসলমান তো আর কত বলবো। আব্বা আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি বাস্তববাদী কথা বলছি, অসুবিধা হচ্ছে তোমাদের? হয় কিছু কিছু মালের মুখ টুক শুইকে। হ্যাঁ না না, কারণ হারাম করার গায়ে লাগলি মালের ফাটবি নি, কথা বলে না? যারা দালালি চামচাগিরি করে খায় ওর গায়ে লাগবি নি। আমি যখন উঠি এই মুরব্বীটা জিজ্ঞেস করে, একজন বয়স আলে একজন, এই লোকটা সব আল্লাহর ওলি দেখো ধরে। তার মানে কি? ঠেলাই না পড়লি বিড়াল, এমন ঠেলা দেবো ওর বাপ পর্যন্ত চলে আসবে। আব্বা একবার তকবীর দেবো। এই এটা ভাঙড় থানা না কাশীপুর থানা? আমি জানি ভাঙড় কাশীপুরের লোকেদের ইমান আলাদা, পশ্চিম বাংলার ইমান একদিকে, এদের ইমান একদিকে। কারণ এরা মরে যাবে তখন মুনাফিকি করবে না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারাই তাকবীর। সোনার বাবাজি, তাহলে কাফনের কোন পকেট? পকেট হ্যাঁ কৃষ্ণ মাটির হতভাগা মুসলমান বাদশাহ সেকেন্দার দিল্লির সম্রাট মারা যাচ্ছেন, আর বিশ্ববাসীকে বলে যাচ্ছেন আমার যখন খাটুয়াই করে নিয়ে যাবে কাফন থেকে খেটুয়ার বাইরে আমার দুটো হাত বার করে দেবে। বাংলার মুসলমান, ভারতের মুসলমান আমার দেখে শিক্ষালিক, আমি দিল্লির সম্রাট, সম্রাট সেকেন্দার এত বড় বাদশা ছিল, আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমার সঙ্গে কিছু যাই নয়, আমার দুটো হাত খালি অবস্থায় যাচ্ছি। হ্যাঁ কৃষ্ণ মাটির মুসলমান, এত হারাম খাও, এত দালালি চামচাগিরি করে খাও, শুনে নাও কাফনের কোন পকেট নাই। আব্বা মরে গেলে কবরে দুটো আলমারি রাখা জায়গা হবে? কথা বলে কাফনে নাই পকেট নিয়ে ছেড়ে দিল, আলমারি রাখার জায়গা কবরে আছে? আছে। এত হারাম কেন খান? আর খোদার কসম কাফনের পকেট নাই, কবরে আলমারির জায়গা নাই। আর আয়াব্বা কবরের ফেরেশতা ঘুষ নাই। এখানে যদি পাটির ছেলে ধর্ষণ করে, বড় লোকের পাটা ধর্ষণ করে, মাল দিয়ে রফা দফা হয় না? হয় না? কথা বলে না কেন? জমিনে চলে মালের গরম, কবরে চলে আমলের গরম। খোদার কসম সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাসূলুল্লাহ কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্তে জিগার কবর ফাতেমার দেখে ভয় খাইনে। কত বড় মাস তুই, কত বড় দাদা, কথাই কথাই বলিস হুজুরদের, পীরজাদাদের, পীর সাহেবদের কথাই কথাই বলিস দেখে নেবো, দেখে নেবো। তোর মতো কত দেখে নেবার মাল শালা কবরস্থান থেকে ঘুরে আয়, এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়ে।
ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কবর ফাতেমার দেখে ভয়। দুনিয়ায় দেখবেন লোকটার বয়স 60 বছর, কত ঠোঁট পিডব্লিউ রাস্তা, এই দেখ কার রং আল কাদরাতে আরো কার, মালটা টেরা বে করেছে 19 বছরের একটা হুড়পড়ি দেখে। ঠিক বলেছি না ভুল বলেছি? কিসে কিসে টাকার জোরে, মালের জোরে? খোদার কসম, দুনিয়ায় চলে মাল, কবরে চলে, শুনবেন চলে। আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনাওয়ালা নবী সবে মেরাজের রাতে আল্লাহর দিদার করতে গিয়েছে। আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ। কার বাড়িতে নবী ঘুরতে গেছে? আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে। মেহমান কে? আমেনার লাল। সুবহানাল্লাহ বলো। এইবার রাসূল যখন গিয়েছে, আগো আমরা মেহমান বাড়িতে এলে দেখভালের জন্য স্পেশাল একটা লোক রাখি না রাখি? এই এত বড় জলসা হচ্ছে, বক্তাদের খাতির জন্য করার জন্য দুটো একটা লোক আলাদা রাখা হয় না? হয় না? তা আমার আব্দুল্লাহর বেটা আল্লাহর মেহমান, তাহলে রাসূলুল্লাহ স্পেশাল খাতিরের জন্য আলাদা লোক রাখতে হবে না? হবে না? সেই আলাদা লোকের নাম হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলো। জিবরাইল কে নিয়ে আদর করে ঘোরাচ্ছে। হুজুর এই দেখে এটা জাহান্নাম, পাপীরা কিরম পুরতেস খালি দেখে। আমার নবী বলছে, হুজুর নবী জিবরিল বলছে, হুজুর এখানে আসেন, এখানে আসেন, এইটা হলো জান্নাত। আচ্ছা কথাটা এখানে রেখে একটা কথা বলি। আমার রাসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস, বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। হায় হায়, আমার রাসূল আয়াপ্পা দুনিয়াতে এলে একজন ইয়েতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা ইয়েতিম। আমার রাসূলের আব্বা নাই। ছোটবেলায় আমার রাসূল যখন বাড়িতে এসে আম্মা জান আমেনা আঁচলটা ধরে কাঁদতো। মা, আমি যখন খেলা করতে যাই, আমার খেলার বন্ধুদের তার বাপেরা এসে কোলে তুলে নেয়, গোলা জোড়ায়, বেড়াতে নিয়ে যায়। আমার আব্বা নিয়ে, আমার আব্বা নেই। আমার আব্বা কেন আসে না? খোদার কসম, হ্যাঁ কৃষ্ণ মাটির হতভাগা মুসলমান, স্বামী হারা বিধবা আম্মা জান আমেনা ঘরের কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমার শিশু মুস্তাফা সোয়ালের জবাব আমি কি করে দেব? আমার আরশের মালিক আল্লাহ, হাকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক, আরশ আজিম থেকে রব্বে কাবার মালিক আমেনাকে ডেকে বলে, আমেনা আমেনা কাঁদিস না, চোখের পানি ঝরাস না। হে আমিনা, আজ যদি তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, কোথায় ঘুরতে নিয়ে যেত? খুব জোরের জোর নানার বাড়ি, খুব জোরের জোর পাশের দেশে, খুব জোরের জোর পাশের গ্রামে। ও আমেনা, আমি আমার বন্ধুকে এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় নিয়ে যাব, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, গোটা দুনিয়ার কোন মানুষ এখানে উম্মত। আল্লাহ নিজের পাশে রাসূলের সিংহাসন দেবেন, হাবিব বসো। রাসূল বলবেন, আল্লাহ আমি যদি এখানে বস, 3টে জায়গায় ছুটবে কে?
আমার উম্মতের দেখবে কে? ওয়াহাবি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাঙড়ের মুসলমানেরা পানির কষ্টে পিপাসায় যখন ছটফট করবে, আমার কোন উম্মাহ হাউজে কাউসারের পানি পেল না, কে পাচ্ছে না, আমি রাসূল সেখানে কখন ছুটব? পুলসিরাতের ফল আমার উম্মত পেরোবে, আমি মুস্তাফা কখন ছুটব? মিজানের পাল্লা যখন ভারী হবে না, ঝুঁকবে না, আমি রাসূল ওখানে কখন ছুটব? সুতরাং আমি আপনার পাশে বসার সময় আমার নেই। আল্লাহ আমার উম্মত যতক্ষণ না নাজাত পাবে, আমি রাসূল বলো বসবো না। খোদার কসম, যে নবী দুনিয়ায় এসে উম্মতের জন্য কাঁদে, যে নবী কবরে কাঁদে, যে নবী মরণে কাঁদে, যে নবী হাসরে কাঁদবে, কাদের জন্য? আমাদের জন্য। আর আমরা সেই নবীর ভালোবাসি, পাক্কা মিছে নবীর ভালোবাসা মুছো মানে ছানা। যদি প্রকৃত নবীকে ভালোবাসতে দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো আল্লাহর কি রে, মানে মুরগি বলতে গেলে লজ্জা পায়, যে মালটা আমি মুরগি কি জন্য হয়েছিল। রাসূল বলে যাচ্ছে, যারা দাড়ি চাঁচল তারা আমার গলায় ছুরি চালালো। যে নবী আজও কাঁদছে মদিনায় শুয়ে, যেই নবীর দয়ায় আমরা বেঁচে আছি, সেই নবীর গলায় ছুরি চালাচ্ছি। কত বড় গান্ডু মাল, বুঝতে পেরেছে? এই কোন লোক যদি খিরিস গাছে উঠে আর যে ডালে বসে ওই ডাল কাটছে, ওর মতো মাথা মোটা গান্ডু পৃথিবীতে কেউ আছে? কথা বলে, ও যখন কাটবে ও তো মাল নিচেই পল্লী বাঁধবে। যার দয়ায় বেঁচে আছো, যে নবীর ওসিলা জীবিত আছো, সেই নবীর গলায় ছুরি চালা। তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার লজ্জা লাগে না দাড়ি চাচতে? তোমার লজ্জা লাগে না এসান নামাজ ছেড়ে গেলি? তোমার লজ্জা লাগে পার্টির মিটিং না গেলে? তার মানে ঝেড়ে খাওয়া বন্ধ হয়ে যাবে? আরে হ্যাঁ, না না, দাদা রেগে যাবে, শালা আজকের মিটিং আই যেতে পারি, ও মাগরিবের পরে 200 আপেল কিনে নিয়ে গিয়ে, ও দাদা রেগে যাও, আজকের আমার বেটার দেখাশোনা চাল সেখানে গিয়েছিল, ও লজ্জা লেগেছে মিছিলি যায়। ছি ছি ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এরা ভয় করে নেতাদের দেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে দেখে ভয় করে, তো সব চারানার পাতি নেতা পেছাব করলি ভেসে যায়। হ্যাঁ না, কথা বলে না? খোদার কসম, নেতা যদি মানতে হয় আমার রাসূলকে মানো। খোদার কসম, ইহকাল চমকাবে, পরকাল চমকাবে। সুবহানাল্লাহ। শুনবে শুনবে, হযরত ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, বলবো কাদের কাছে? আজ মুসলমানদের ভিতরে 100-র মধ্যে 95 জনের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। বলবো কোথায়? হক কথা বললে গায়ে স্টাম্প মেরে দেবে, দালালি করে, দালাল। বুঝতে পারছো? তার মানে কি? হক কথা বললে ফাঁকা ধরে ওঠে, পাকামি করার জায়গা পাও নাই। শোনেন, হযরত ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, খোদার কসম, আজ যদি ওমর মুসলমানদের লিডার মেনে নিত, আজ মুসলমান যদি ওমরের আত্মজীবনী পড়তো, আজ যদি মুসলমান ওমরের জীবনীকে ফলো করত, খোদার কসম
শুধু বাংলা নয়, ভাঙড় নয়, কাশীপুর নয়, এই বিস্তীর্ণ বাংলায় কোন গ্রামে রাহাজানি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, পেটো বোম পড়বে না, তোলাবাজি তুলবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ওয়ানাদের মাল আত্মসাৎ করবে না। খোদার কসম, হযরতে ওমর সাইয়্যিদনা উমরের জীবনী এবং হযরতে আবু বকর সিদ্দিক ইসলাম জাহানের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, যখন পৃথিবী ছাড়বে, ঠিক কিছু মুহূর্ত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাকলেন। হযরত ওমর এখানে ইসলামের পরবর্তী খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, ইসলামের খলিফার মসনদে ওমর তুমি বসবে, তুমি খলিফা হবে। হে কাশীপুর ভাঙড়ের মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি, হযরত ওমর এক কথাই বললেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, বড় ভাই না, আমার দ্বারা সম্ভব নয়, আমি হব না। খুব গুরুত্ব দিয়ে শুনে, হযরতে আবু বকর সিদ্দিক যখন কথা বলে হচ্ছে না, বল প্রয়োগ করছেন, ওমর তোমাকে হতে হবে। ভাঙড়ের মুসলমান বলো, খোদার কসম, ওয়াক্ত পৃথিবীর বাদশা ওমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা ছিল। ওমরকে যখন মদিনার খলিফা ওয়াফাত দেওয়া হচ্ছে, উনি মানছেন না। কেন? কেন? খোদার কসম, হযরতে ওমরের লক্ষ্য, হযরতে ওমরের টার্গেট আবু বকর সিদ্দিকের চেয়ার নয়, ক্ষমতার লড়াই নয়, ক্ষমতা আপনার আশাই নয়। হযরতে ওমর ভয় করছিল ক্ষমতার চেয়ারে বসে জনগণের সাথে কেমন ব্যবহার করব, কাল কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে, আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আরে ওমর ক্ষমতার লোভ করেনি, ক্ষমতার আশা করেনি, উল্টে ভয় ছিল আমি যদি ক্ষমতা চেয়ারে বসি আল্লাহর কাছে আমার কৈফিয়ত এবং হিসাব কথা বলে না দিতে হবে। খোদার কসম, এই সেই হযরতে ওমর মদিনার রাষ্ট্রপ্রধান থাকাকালীন মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, হে বিশ্ববাসী কান খুলে শুনো, আমি খাত্তাবের বেটা ওমর আমার শাসনকালে মদিনার একটা মানুষ তো দূরের কথা, মদিনার একটা কুকুর, মদিনার একটা নাপাক প্রাণী কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, খোদার কসম আমি ওমর আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কত বড় নেতা, যার সম্পর্কে আপনারা পাগল হয়ে যাবেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসএস, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী, বাংলা ভারতে যত পার্টি আছে, রাজনৈতিক ভোট ভিখারি দল আছে, এদের বাপের বাপ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, হে ভারতের নেতারা কান খুলে শুনে নাও,
দুটো নেতার নেতৃত্ব মেনে কোন দল, কোন সংগঠন, কোন পার্টি, কোন রাজ্য, কোন দেশ, কোন শহর, কোন গ্রাম যদি চালায়, আমি পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলছি, ও গ্রামে খুন হবে না, তোলাবাজি হবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ইতিমের হক মারবে না, খুন হবে না, তোলাবাজি হবে না, ওই গ্রামে অভাব অনটন হবে না। ওই দুটো নেতা বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী, দুই সোনার সাহাবা, এক হলো আবু বকর সিদ্দিক আর এক হলো হযরতে ওমর। একবার সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। এক হলো হযরতে আবু বকর সিদ্দিক আর এক হলো পাগল হয়ে যাবেন শুনবেন, হযরতে ওমর ওয়াদ্দ পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর্ধেকটা পৃথিবী শাসন করছে। এই ওমর খলিফা হওয়ার আগে মদিনার একটা বিশাল বড় ব্যবসায়ী ছিল, ধনী মানুষ ছিল। খলিফা হওয়ার পরে মানুষের কাজে নিয়োজিত হওয়ার পরে বেচারা যখন জনগণের সময় দিতে লাগলো, তখন তার ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। খোদার কসম, এমন একটা পরিস্থিতি এসে গেল, হযরতে ওমর দুবেলা সেই খাবার সমর্থ পর্যন্ত হারিয়ে ফেললেন। খোদার কসম, এই কাশীপুরের মুসলমানের ছানারা, এই কাশীপুরের মুসলমানের বাচ্চারা, আমার কথা অনেক কাউরার খারাপ লাগবে, অনেক খ্রিস্টানের বুকে বাঁধবে, কিন্তু কোন মাল আমার কথা কেটে দেবে। মায়ের স্তনের দুধ যদি খেয়ে দেবো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম, হযরতে ওমর এমন অবস্থা, দুবেলা খাবার মতো অর্থ নয়, কিছু নয়, মদিনার বড় বড় সাহাবাদের একত্রিত করলেন, মিটিংয়ে বসলেন। উনি কিন্তু নিজে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। মদিনার রাসূলুল্লাহ সোনার সাহাবাদের নিয়ে একটা মিটিং বসলেন। বসে বললেন, ওরে আল্লাহর নবীর কাছের সাহাবারা, আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার খলিফা, কিন্তু আমার এমন অবস্থা, দুবেলা দুমুঠো আমার খাওয়ার মতো সামর্থ্য নাই। আমি উম্মতের মাল থেকে, কোষাগার থেকে আমি কি কিছু আমার তানখা মানে আমার মাইনে হিসেবে আমি কি নিতে পারি? সাহাবারা বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছে। ওর ভিতরে হযরতে আলী, সুবহানাল্লাহ বলুন, কোন আলী? রাসূলুল্লাহ, জামাত আলী। কোন আলী? হাসান হোসেনের আব্বা আলী, আসাদুল্লাহির বাড়ি, শেরে খোদা। হযরত আলী বলছেন, উমর নিতে পারো, তবে দুবেলার খোরাক, তিন বেলা, কথা বলেন, তিন বেলা নয়, দুবেলা খাওয়ার জন্য যতটা প্রয়োজন ততটা নিতে পারো। বাংলার সমস্ত নেতৃত্ব কান খুলে শুনে নাও, যে ওমরের ভয়ে বাঘে ছাগলে পানি খেত, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন শয়তান যেতে ভয় করত, যে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা, তোর মতো চক্কাদের টাকা ছেড়ে খাওয়া নেতা নয়, যার একটা আঙুলে অর্ধেকটা পৃথিবী দাঁড়িয়ে যেত, সেই ওমর খোদার কসম এমন একটা অবস্থায় চলে এলেন, সাইয়্যিদনা ওমর খাবার সামর্থ্য নয়, দুবেলা খাবার জন্য সাহাবাদের পরামর্শ নিতে হয়েছিল। একটাই ভয়, খোদার ভয়, একটাই ভয়, যে নবী তার নবুয়তের রক্ত দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, সেই ইসলামের গায়ে, কোরআনের গায়ে, শরীয়তের গায়ে একটা আঁচড় যাতে না লাগে, হযরতে ওমরকে দুর্নীতিবাদ আপনার
আপনার লিস্টে না নাম আসে মারা যাবে জনগণের মালে হাত। বলো আলোচনা কি অসুবিধা হচ্ছে? হবে হক কথা বললি কিছু কিছু কাউরা হ্যাঁ না না কথা বলে এ বাবু মুসলমানদের কি বলবো, এরা এখানে শুধু ঠিক 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 একটুকুনি পরে ওই দিকে গিয়ে বলবে ওখানে আমরা দেখতে গিয়েছিলাম কি চিটিং বাজের বাচ্চা মুনাফিকের বাচ্চা। ভালো করে শোনে, আমাদের এই পাশে বাংলাদেশ বলে একটা জায়গা আছে, গতকালকে মুসলমান কত নিকৃষ্ট হতে পারে, মুসলমান কোন জায়গায় চলে গেছে, বাংলাদেশে কুমিল্লা বলে একটা জেলা আছে, কুকুরের গোশত কুকুরের জবাই করে চামড়া ছেড়িয়ে 550 টাকা কিলো কুকুরের গোশত বিক্রি করে মুসলিম বিরিয়ানির হোটেলে সাপ্লাই করে কুকুরের বিরিয়ানি মুসলমানদের খাওয়াচ্ছে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি কালকে 4 জনকে অ্যারেস্ট করেছে। মুসলমান কোথায় যাবে? কুকুরের গোশত মুসলমানদের খাওয়াচ্ছে। অত দূর যাচ্ছ কেন? আমি নবীর মেম্বারে বসে বলছি অনেক উঁচু মানে ছানা এই বাংলায় আছে, মুরগির দোকান 2 গাড়ি মুরগি এনেছে 10টা মরে গেছে, ও কি ফেলে দিল, ওর ওপর বিসমিল্লাহ বলে জবাই করে কাটা মুরগি বিক্রি দেখবেন মুসলমানদের খাওয়াচ্ছে। আমি এর আগে গত বছর বলেছিলাম, আপনারা বলে নরেন্দ্র মোদী জালি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালে। আরে কাউরা তুই তো মোদীর চেয়ে বড় জালেম, যে মালিক তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল, যে আল্লাহ তোর এত সম্পদ দিল, সেই আল্লাহর ডাকে তুই মসজিদে যাস না, তোর মতো জালেম কেউ আছে? কথা বলে না, তুই বাবার ভাত দিস না, তোর মতো জালেম কেউ আছে? তুই বন্ধন গুরু লোন খা, আর ও বলতে নরেন্দ্র মোদী জালেম, তুই তো বড় জালেম। আই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি ভারতবর্ষে 20 থেকে 22টা রাজ্যে গরুর গোশত খাওয়া বন্ধ। 20 থেকে 22টা রাজ্যে বাংলায় কোন রকমে চলছে, তবে কিছু কিছু জায়গায় বন্ধ আছে। এগুলো কেন শোনেন, গরুর গোশতর মতো হালাল ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। কেন? যে গরু জবাই হয় বিসমিল্লাহি, যে ব্যবসা প্রথমে আল্লাহর নাম, তার থেকে দামি ব্যবসা পৃথিবীতে আর কিছু আছে? কিন্তু এই ব্যবসার উপরে আল্লাহর গজব এসেছে। কেন জানেন? আমি নবীর মেম্বারে বসে বলছি কোন দুধ খা মায়েরা আমার যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি কালকে আপনার দেখিয়ে দেব এই বাংলার জমিনে অনেক কোষায়ের বাচ্চা, কোষায় মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে ভোরের বেলা গরু জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ঠিক ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। বাংলার কোষা আল্লাহর নামে গরু জবাই করছে, ওর মুখ দিয়ে মদের বাস বেরোচ্ছে। খোদার কসম, মরা গরুর গোশত নিয়ে এমন কারবারি আছে, গরু মরে গেছে তার উপরে ছুরি চালিয়ে বাংলার মুসলমান গ্রামে ওই গরুর গোশত বিক্রি করেছে। এদের উপরে আযাব আসবে না, কাদের উপরে আযাব? আয় বাবু, ঈমান তৈরি করো, ঈমান মজবুত করো। আজ মুসলমান এত
নিকৃষ্ট হয়ে গেল কেন? যুবক ছেলেরা কান খুলে শুনে নাও, গত সপ্তাহের ঘটনা বলছি, চোখের পানি ধরে রাখতে পারবে না তোমরাও যুবক। গত সপ্তাহে ফিলিস্তিনের মাটিতে এক ছেলে, নাম হলো মোহাম্মদ নাজেল। মোহাম্মদ নাজেল ইসরায়েলের বন্দিশালায় বন্দী হয়েছিল। ছেলেটার বয়স মাত্র 18। কত? 18 বছর। খোদার কসম, ভিডিওটা দেখবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। 18 বছরের মোহাম্মদ নাজেলকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলের কারাগার থেকে। বার হয়ে আল জাজিরা বিবৃতি দিচ্ছে, 18 বছরের মুসলিম যুবককে ফিলিস্তিনি হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে, আল-আকসার হয়ে লড়াই করার কারণে, খোদার কসম 18 বছরের ফুলের মতো যুবক ছেলেকে উলঙ্গ করে প্রতিদিন 8 ঘন্টা টর্চার করত। তার অপরাধ ছিল আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য। খোদার কসম, 81 যুবক, তোমরা যারা ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত, লটারি টিকিট কাটায় ব্যস্ত, আর মোহাম্মদ নাজেল মোবাইলকে ছেড়ে জীবনের মায়া ত্যাগ করে যৌবনের চিন্তা করেনি। 18 বছরের ফুলের মতো যুবক, খোদার কসম জেলখানার ভিতরে উলঙ্গ করে মারত, আর আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো জেলখানায় বিছিয়ে, আর এই যুবকের জামা কাপড় কোরআন শরীফের ওই দিকে রাখা হতো, আর ওই কোরআনের পৃষ্ঠার উপরে পা দিয়ে দিয়ে বলা হতো, তোর জামা কাপড় নিয়ে এসে তুই পর। খোদার কসম, 18 বছরের যুবক ইমানদার কারে বলে? হযরতে ওমরের যোগ্য উত্তরসূরি কারে বলে? সালাউদ্দিন আইয়ুবী রক্ত যাদের গায়ে আছে, খোদার কসম তারা মারা যাবে, আল্লাহর কোরআনে পা দিতে পারে না। 18 বছরের টাটকা তাজা যুবক, তার একটাই অপরাধ, কোরআনকে বাঁচানোর জন্য আর আকসাকে হেফাজত করার জন্য। হে কাশীপুরের যুবক, তোমরা বলো, তোমাদের নামাজ পড়তে কেউ নিষেধ করেনি, তোমাদের কোরআনের উপরে পা দিতে কেউ জোর করেনি, তোমাদের মদ খেতে কেউ জোর করেনি, কেন তোমরা মদের গ্লাস হাতে তোলো? কেন তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত? খোদার কসম, আজ কাশীপুরের মা বোনেরা, কাশীপুরের মুসলমানেরা, এরা বেটা জন্ম দেয়, এরা বাচ্চা জন্ম দেয়। আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে মাস্টার হবে, আমার ছেলে বড় হয়ে উকিল হবে, আমার ছেলে বড় হয়ে নেতা হবে। কি হবে? নেতা, মানে চিটিংবাজি করে খায়। আমার ছেলে বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার ছেলে বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে, পুরো বয়সে আমার লাঠি হবে। খোদার কসম, এই ভেবে আমরা বাচ্চা জন্ম দিই। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, নেতা তৈরি করার জন্য নয়। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, নামাজকে জিন্দা করার জন্য। হে কাশীপুরের মুসলমান, এক যুবকেরা, এক জওয়ানেরা, আমি ভাগো কাশীপুরকে খুব ভালো করে চিনি। কাশীপুরের যুবকদের ভিতরে, ভাঙলের যুবকদের ভিতরে এদের ঈমানি জজবা আছে, এদের ভিতরে এরা হকের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে পেটো দেখে ভয় করে না, গুলি দেখে ভয় করে না, এরা পিঠ
দেখায় না, বুক দেখায় ইমানদারের মতো। হে কাশীপুরের যুবকেরা, হে ভাঙড়ের যুবকেরা, আজ ইসলামে তোমাদের দরকার, আজ কোরআনে তোমাদের দরকার, আজ কোরআনের আন্দোলনে, শরিয়াতের আন্দোলনে তোমাদের দরকার। তোমাদের মসজিদগুলো তোমরা আল-আকসা বানাতে দিও না, বাবরি বানাতে দিও না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও, আল্লাহর সাহায্য চাও। খোদার কসম, যাদেরকে আল্লাহ সাহায্য করে, মুদির সাহায্য আমাদের কথা বলে, মমতার সাহায্য, বুদ্ধদেবের সাহায্য, অধীর রঞ্জন চৌধুরীর সাহায্য লাগবে না। খোদার কসম, যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহ তাদের জন্য, আল্লাহ যদি, আমি নিজে, আমি যখন মোনাজাত করি না, আমি আল্লাহর কাছে বলি, আমি নিজে, আমি বলি আল্লাহ আমাদের জুমার দরকার, আমার রমজান মাস দরকার, আল্লাহ আমার সবে বরাত দরকার, আল্লাহ আমি সবে কদরও চাই না, আল্লাহ আমি জান্নাতও চাই না, আল্লাহ আমি তোমাকে চাই। তুমি যদি আমাদের হয়ে যাও, আমাদের আর কোনো ভয়, আমাদের আর কিছু লাগবে। যার পিছনে আল্লাহ থাকে, এবং ফেরাউনের থেকে বড় ভয়ঙ্কর, ডেঞ্জারাস, জালেম, অত্যাচারী পৃথিবীতে আর কেউ আছে? কথা বলে। ফেরাউনের মতো বেঈমান যদি আমরা মুসার উত্তরসূরি, ফেরাউনের আল্লাহর নীল দরিয়া শুধু টুটি ধরে ফেরেশতারা বলে চুপ 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 মার হাবুডু কাট, ফেরেশতারা চুপ চুপ চুপ, সারা চোখ বুলু হয়ে গেল। হ্যাঁ না না কথা বলে না। ফেরাউনের মতো বেঈমান মাটির সাথে, মাটিটা নেছে আল্লাহর গিরে হেই যাই। এখন যারা অত্যাচার করে, তোকে দুটো পাই ধরে বলতেছি, রাতের বেলা বোর বলি, তোরা যারা মানুষের উপর জুলুম অত্যাচার করি, রাতের বেলা একটু ঘরের কোনায় গিয়ে ফেরাউনের লাশটা একবার দেখবি, তো চোখ হলুদ হয়ে যাবে। আল্লাহ মনে মনে করবি, ফেরাউনের মতো বেঈমান মাটি খায়নি, ফেরাউনের মতো জালিম অত্যাচারীকে মাছ হজম করেনি। আল্লাহ ফেরাউনের লাশকে আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কেন? বাংলার কিছু ফেরাউনকে শিক্ষা নেওয়ার জন্য, ভারতের কিছু ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরাউনের লাশকে মাটিতে খেতে দেয় নাই, আল্লাহ পোকাতে খেতে দেয় নাই। তোরা যত বড় অত্যাচারী হোস না কেন, ফেরাউনের দিকে একবার তাকিয়ে দেখ। এই সোনার বাবাজি, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ মুসাকে বিজয় লাভ দিয়েছিল না দেয়? কথা বলে কি হয়? মাইকের দোষ নয়, আমার গলা। আচ্ছা, বাইরের লোকের শোনার তো দরকার নেই। এখানে যারা বসে আছে, আপনাদের অসুবিধা হচ্ছে, সাউন্ড কি বলছে বুঝতে পারছেন?